ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য নাউন ফ্রেজের ভিডিও আরেকবার নিয়ে উপস্থিত হয়েছি। কয়েকদিন আগে আমি কমিউনিটি ট্যাবে একটা পোস্ট করেছিলাম, যে পোস্টটা এই ভিডিওর থাম্বনেলেও তোমরা দেখতে পাবে। তোমাদের প্রায় সকলেই জবাব দিয়েছো এটা 100% নাউন ক্লজ হবে, এটা নাউন ফ্রেজ হতে পারে না, কারণ ফাইনাইট ভার্ব রয়েছে। তোমাদের ধারণাটা যে সঠিক নয় তারই ভিত্তিতে আমি এই ভিডিওটা করার সিদ্ধান্ত নিলাম। তোমাদের একটা বিষয় জানিয়ে রাখি, এই নাউন ফ্রেজের ওপর অলরেডি আমার দুটো ভিডিও আপলোড করা আছে। ক্লজেস অ্যান্ড ফ্রেজেস প্লেলিস্টে গিয়ে পেয়ে যাবে, নয়তো এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক থেকেও দেখে নিতে পারো। প্রথমে দেখো নাউন ফ্রেজ কি। নাউন ফ্রেজ হলো এমন শব্দগুচ্ছ যার মধ্যে একটা হেড নাউন থাকে এবং ওই নাউনকে ডেসক্রাইব করার জন্য নাউনের সাথে এক বা একাধিক মডিফায়ার যোগ করা হয়, আর এই শব্দগুচ্ছটা নাউনের কাজ করে। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? একটা নাউন ফ্রেজের মেন পার্ট হচ্ছে নাউন। নাউন ছাড়া ফ্রেজের মধ্যে শুধুই মডিফায়ার থাকে। এর সাথে আর একটা বিষয় বলে রাখি, এটা যেহেতু ফ্রেজ তাই কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। নাউন ফ্রেজের মধ্যে সাবজেক্ট থাকতে পারে কিন্তু ফাইনাইট ভার্ব কখনো থাকবে না। এবারে দেখো, মূলত একটা নাউন ফ্রেজের তিনটে অংশ থাকে। কি কি? প্রি মডিফায়ার, হেড নাউন আর পোস্ট মডিফায়ার। তবে নাউন ফ্রেজ তৈরি করতে এই তিনটে অংশই যে সবসময় রাখবে তার কোনো মানে নেই। প্রি মডিফায়ার প্লাস হেড নাউন দিয়েও নাউন ফ্রেজ তৈরি হতে পারে, আবার হেড নাউন প্লাস পোস্ট মডিফায়ার দিয়েও নাউন ফ্রেজ তৈরি হতে পারে, আবার এই তিনটে অংশ দিয়েও নাউন ফ্রেজ তৈরি হতে পারে। এবার দেখো প্রি মডিফায়ার কি কি রূপে আসতে পারে। প্রি মডিফায়ার কি? প্রি মডিফায়ার মানে নাউনের পূর্বে যেসব মডিফায়ার ইউজ করা হয়। প্রি মডিফায়ারের মধ্যে সবচেয়ে আগে আসে ডিটারমিনার। ডিটারমিনার সম্পর্কে ডিটেলসে জানার জন্য তোমরা ডিটারমিনার প্লেলিস্টের ভিডিওগুলো দেখতে পারো। এবারে এক্সাম্পল দেখো, মাই ফ্রেন্ড ইজ আ ডক্টর। এখানে দেখো মাই হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ অ্যাডজেক্টিভ কোনো নাউনের পূর্বে ডিটারমিনার রূপে ইউজ হয়। তাহলে দেখো এই ডিটারমিনার আর এই নাউন মিলে নাউন ফ্রেজ তৈরি করেছে, আর এই নাউন ফ্রেজটা এই ইজ ভার্বের সাবজেক্ট রূপে ইউজ হয়েছে। এরকম আরও পজিটিভ অ্যাডজেক্টিভ পাবে যেগুলো নাউনের পূর্বে ডিটারমিনার রূপে ইউজ হয়। যেমন ধরো হিস, হার, আওয়ার, দেয়ার, এগুলো। পরেরটা দেখো, দিস ভিডিও ইজ ভেরি ইনফরমেটিভ। এখানে দেখো এই দিস হচ্ছে ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভও নাউনের পূর্বে ডিটারমিনার রূপে ইউজ হয়। তাহলে দেখো এই ডিটারমিনার আর এই নাউন মিলে নাউন ফ্রেজ তৈরি করেছে। এরকম আরও ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ রয়েছে যেগুলো নাউনের পূর্বে ডিটারমিনার রূপে ইউজ হয়। সেই ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভগুলো হলো দ্যাট, দোজ, দিস, এগুলো। পরেরটা দেখো, আই নো দ্য বয়। এখানে দেখো এই দা হচ্ছে ডেফিনিট আর্টিকেল আর বয় হচ্ছে নাউন, আর এই আর্টিকেলও নাউনের পূর্বে ডিটারমিনার রূপে ইউজ হয়। তাহলে দেখো এই ডিটারমিনার আর এই নাউন মিলে নাউন ফ্রেজ তৈরি করেছে, আর এই নাউন ফ্রেজটা এই নো ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। পরেরটা দেখো, অল দ্য প্লেয়ার্স ডিড দেয়ার বেস্ট। এখানে দেখো এই অল দ্য এগুলো সবই হচ্ছে ডিটারমিনার, আর প্লেয়ার্স হচ্ছে নাউন। এই ডিটারমিনার আর এই নাউন মিলে নাউন ফ্রেজ তৈরি করেছে। তাহলে দেখতে পাচ্ছ এই সমস্ত ডিটারমিনারগুলো প্রি মডিফায়ারের ভূমিকা পালন করছে আর নাউনের সাথে যুক্ত হয়ে নাউন ফ্রেজ তৈরি করেছে। এখানে একটা বিষয় বলে রাখি, আমি তোমাদের বোঝার সুবিধার জন্য এই প্রি মডিফায়ারগুলো দেখো রেড কালার দিয়েছি আর নাউনগুলো দেখো গ্রিন কালার দিয়েছি। 2 নম্বর দেখো পজেসিভ নাউন। পজেসিভ নাউনও প্রি মডিফায়ার রূপে নাউনের সাথে যুক্ত হয়ে নাউন ফ্রেজ তৈরি করে। এক্সাম্পল দেখো, রহিমস ফাদার ইজ আ ডক্টর। এখানে দেখো রহিমস হচ্ছে পজেসিভ নাউন আর ফাদার হচ্ছে নাউন। এই পজেসিভ নাউনটাই নাউনের সাথে যুক্ত হয়ে নাউন ফ্রেজ তৈরি করেছে, আর এই ইজ ভার্বের সাবজেক্ট রূপে ইউজ হয়েছে। পরেরটা দেখো, আই টক টু মাই ফ্রেন্ডস গার্লফ্রেন্ড। এখানে দেখো মাই হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, ডিটারমিনার রূপে ইউজ হয়েছে, আর ফ্রেন্ডস হচ্ছে পজেসিভ নাউন আর গার্লফ্রেন্ড হচ্ছে নাউন। এই প্রি মডিফায়ারগুলো এই গার্লফ্রেন্ড নাউনের সাথে যুক্ত হয়ে নাউন ফ্রেজ তৈরি করেছে, আর এই নাউন ফ্রেজটা দেখো এই টু প্রিপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। তাহলে দেখতে পেলে পজেসিভ নাউনও প্রি মডিফায়ার রূপে নাউনের সাথে যুক্ত হয়ে নাউন ফ্রেজ তৈরি করতে পারে। 3 নম্বর দেখো অ্যাট্রিবিউটিভ অর প্রি পজিটিভ অ্যাডজেক্টিভ। অ্যাট্রিবিউটিভ বা প্রি পজিটিভ অ্যাডজেক্টিভ কি?
যেসব অ্যাডজেক্টিভগুলো নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করে। এক্সাম্পল দেখো, আই লাভ ফানি ভিডিওস। এখানে দেখো ফানি হচ্ছে অ্যাডজেক্টিভ আর ভিডিও হচ্ছে নাউন। এই অ্যাডজেক্টিভ আর নাউন মিলে নাউন ফ্রেজ তৈরি করেছে, আর এই নাউন ফ্রেজটা এই লাভ ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। পরেরটা দেখো, ইট ওয়াজ আ বিউটিফুল কোল্ড ডে। এখানে দেখো হচ্ছে ডিটারমিনার আর বিউটিফুল কোল্ড দেখো দুটো অ্যাডজেক্টিভ রয়েছে, আর ডে হচ্ছে নাউন। এই পুরোটা হচ্ছে নাউন ফ্রেজ, আর এই নাউন ফ্রেজটা দেখো এই ওয়াজ ভার্বের কমপ্লিমেন্ট রূপে ইউজ হয়েছে। পরেরটা দেখো, ডু নট জাম্প ফ্রম আ রানিং ট্রেন। এখানে দেখো হচ্ছে ডিটারমিনার, আর এখানে দেখো অ্যাডজেক্টিভের জায়গায় প্রেজেন্ট পার্টিসিপল ইউজ হয়েছে, আর ট্রেন হচ্ছে নাউন। এই পুরো অংশটা হচ্ছে নাউন ফ্রেজ। এই নাউন ফ্রেজটা দেখো এই ফর্ম প্রিপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। পরেরটা দেখো, দ্য ইনজিওর্ড ক্যাট ইজ লিম্পিং। এখানে দেখো দা হচ্ছে ডিটারমিনার, ইনজিওর্ড হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর ক্যাট হচ্ছে নাউন। এই পুরো অংশটা হচ্ছে নাউন ফ্রেজ, আর এই নাউন ফ্রেজটা দেখো ইজ ভার্বের সাবজেক্ট রূপে ইউজ হয়েছে। তাহলে দেখতে পেলে যে এই অ্যাডজেক্টিভগুলো প্রি মডিফায়ারের ভূমিকা পালন করছে, আর এই প্রি মডিফায়ারগুলো এই নাউনের সাথে যুক্ত হয়ে নাউন ফ্রেজ তৈরি করছে। 4 নম্বর দেখো, নাউন অ্যাক্টিং অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। কিছু কিছু নাউন আছে যারা অন্য কোনো নাউনের আগে বসে অ্যাডজেক্টিভের কাজ করে। এক্সাম্পল দেখো, ইট ইজ আ গভর্নমেন্ট স্কুল। এখানে দেখো হচ্ছে ডিটারমিনার, আর গভর্নমেন্ট অ্যাকচুয়ালি নাউন হলো এই স্কুল নাউনের পূর্বে এটা অ্যাডজেক্টিভের ন্যায় আচরণ করছে। এ ধরনের নাউনকে আমরা বলে থাকি অ্যাডজেক্টিভ রূপী নাউন, আর স্কুল হচ্ছে নাউন। এই পুরো অংশটা নাউন ফ্রেজ। পরেরটা দেখো, আর টেনিস বল ইজ আ বল ফর প্লেইং টেনিস। এখানে দেখো হচ্ছে ডিটারমিনার, আর টেনিস অ্যাকচুয়ালি নাউন হলো এই বল নাউনের পূর্বে এটা অ্যাডজেক্টিভের মতো আচরণ করছে। এই নাউনটা হচ্ছে অ্যাডজেক্টিভ রূপী নাউন, আর বল হচ্ছে নাউন। এই প্রি মডিফায়ারগুলো এই নাউনের সাথে যুক্ত হয়ে নাউন ফ্রেজ তৈরি করছে। পরেরটা দেখো, দ্য স্কুল ইন্সপেক্টর ইজ কামিং টু ভিজিট আওয়ার স্কুল। এখানে দেখো দা হচ্ছে ডিটারমিনার, আর স্কুল হচ্ছে অ্যাডজেক্টিভ রূপী নাউন, আর ইন্সপেক্টর হচ্ছে নাউন। এই পুরো আন্ডারলাইন অংশটা হচ্ছে নাউন ফ্রেজ। তাহলে দেখতে পাচ্ছ যে অ্যাডজেক্টিভ রূপী নাউনগুলো প্রি মডিফায়ার রূপে নাউন ফ্রেজ তৈরি করতে পারে। এবার দেখো পোস্ট মডিফায়ার কী কী রূপে আসতে পারে। পোস্ট মডিফায়ার কি? যেসব মডিফায়ার নাউনের পরে বসে নাউনকে মডিফাই করে বা নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় তাকেই বলে পোস্ট মডিফায়ার। প্রিপোজিশনাল ফ্রেজ পোস্ট মডিফায়ার রূপে সর্বাধিক ব্যবহার করা হয়। প্রিপোজিশনাল ফ্রেজ কি? টু প্রিপোজিশন দিয়ে শুরু হয় আর নাউন দিয়ে শেষ হয় এমন ফ্রেজকে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ বলি। এক্সাম্পল দেখো, দ্য গার্ল ইন দ্য রেড ড্রেস ইজ মাই সিস্টার। এখানে দেখো গার্ল হচ্ছে হেড নাউন, তার আগে দেখো দা হচ্ছে প্রি মডিফায়ার, আর এই নাউনের পরে দেখো ইন দ্য রেড ড্রেস, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, পোস্ট মডিফায়ার রূপে ইউজ হয়েছে। তাহলে দেখো এই প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার আর এই নাউন মিলে নাউন ফ্রেজ তৈরি করেছে, আর এই নাউন ফ্রেজটা ইজ ভার্বের সাবজেক্ট রূপে ইউজ হয়েছে। পরের এক্সাম্পল দেখো, উই আর লুকিং ফর আ হাউস উইথ দ্য লার্জ গার্ডেন। এখানে দেখো এই হাউস হচ্ছে হেড নাউন, তার আগে দেখো হচ্ছে প্রি মডিফায়ার, আর এই নাউনের পরে দেখো উইথ দ্য লার্জ গার্ডেন, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, পোস্ট মডিফায়ার রূপে ইউজ হয়েছে। তাহলে দেখো এই প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার আর এই নাউন মিলে নাউন ফ্রেজ তৈরি করেছে, আর এই নাউন ফ্রেজটা এই ফর প্রিপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। পরেরটা দেখো, দ্য এজিটেটেড পিপুল বিহাইন্ড মি আর মেকিং টু মাচ নয়েজ। এখানে দেখো এই পিপুল হচ্ছে হেড নাউন, তার আগে দেখো দ্য এজিটেটেড, এগুলো সবই হচ্ছে প্রি মডিফায়ার, আর এই নাউনের পরে দেখো বিহাইন্ড মি, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, পোস্ট মডিফায়ার রূপে ইউজ হয়েছে। তাহলে দেখো এই প্রি মডিফায়ার আর পোস্ট মডিফায়ার আর নাউন মিলে নাউন ফ্রেজ তৈরি করেছে। পরেরটা দেখো, দ্য বুকস ইন ইজ ব্যাগ আর হেভি। এখানে দেখো বুকস হচ্ছে হেড নাউন, তার আগে দেখো দা হচ্ছে প্রি মডিফায়ার, আর এই নাউনের পরে দেখো ইন হিজ ব্যাগ, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, পোস্ট মডিফায়ার রূপে ইউজ হয়েছে। তাহলে দেখো এই পুরো অংশটা নাউন ফ্রেজ তৈরি করেছে। আর এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে দেখো পোস্ট মডিফায়ারটা দেখো আমি ভায়োলেট কালার দিয়েছি, আর এই প্রি মডিফায়ার আর নাউনের ক্ষেত্রে দেখো একই কালার রেখেছি। তাহলে এই এক্সাম্পলগুলো থেকে একটা জিনিস পরিষ্কার যে নাউন ফ্রেজের মধ্যে নাউন আর মডিফায়ার ছাড়া আর কিছুই থাকে না।
দু নম্বর দেখো পার্টিসিপিয়াল ফ্রেজ। পার্টিসিপিয়াল ফ্রেজকেও প্রচুর পরিমাণে পোস্ট মডিফাই রূপে ইউজ করা হয়। এক্সাম্পল দেখো, দ্য চাইল্ড প্লেয়িং অন দ্য ফ্লোর ইজ মাই সান। এখানে দেখো এই চাইল্ড হচ্ছে হেড নাউন, তার আগে দেখো দা হচ্ছে প্রি মডিফায়ার, আর এই নাউনের পরে দেখো প্লেয়িং অন দ্য ফ্লোর, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। লক্ষ্য করো এই ফ্রেজটা দেখো প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে। এই প্লেয়িং অন দ্য ফ্লোর এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, পোস্ট মডিফায়ার রূপে ইউজ হয়েছে। তাহলে দেখো এই প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার আর এই নাউন মিলে নাউন ফ্রেজ তৈরি করেছে। আর এই পুরো নাউন ফ্রেজটা এই ইজ ভার্বের সাবজেক্ট রূপে ইউজ হয়েছে। পরের এক্সাম্পল দেখো, দ্য ক্যাট স্লিপিং আন্ডার দ্য ট্রি ইজ ভেরি কিউট। এখানে দেখো ক্যাট হচ্ছে হেড নাউন, তার আগে দেখো দা হচ্ছে প্রি মডিফায়ার, আর এই নাউনের পরে দেখো স্লিপিং আন্ডার দ্য ট্রি, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, পোস্ট মডিফায়ার রূপে ইউজ হয়েছে। তাহলে এই পুরো অংশটা হচ্ছে নাউন ফ্রেজ। পরেরটা দেখো, দ্য ম্যান ইনজিওর্ড ইন দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ অ্যাডমিটেড টু দ্য হসপিটাল। এখানে দেখো এই ম্যান হচ্ছে হেড নাউন, তার আগে দেখো দা হচ্ছে প্রি মডিফায়ার, আর এই নাউনের পরে দেখো ইনজিওর্ড ইন দ্য অ্যাক্সিডেন্ট, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। লক্ষ্য করো এই ফ্রেজটা পাস্ট পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে, আর এই পাস্ট পার্টিসিপল ফ্রেজটা পোস্ট মডিফায়ার রূপে ইউজ হয়েছে। তাহলে দেখো প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার আর এই নাউন মিলে নাউন ফ্রেজ তৈরি করেছে, সাবজেক্ট রূপে ইউজ হয়েছে। পরেরটা দেখো, দ্য আইডল স্টোলেন ফ্রম দ্য টেম্পল হ্যাজ বিন রিকভার। এখানে দেখো এই আইডল এটা হচ্ছে হেড নাউন, তার আগে দেখো দা হচ্ছে প্রি মডিফায়ার, আর এই নাউনের পরে দেখো স্টোলেন ফ্রম দ্য টেম্পল, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। দেখো ফ্রেজটা পাস্ট পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে, আর এই পাস্ট পার্টিসিপল ফ্রেজটা পোস্ট মডিফায়ার রূপে ইউজ হয়েছে। তাহলে দেখো এই পুরো অংশটা হচ্ছে নাউন ফ্রেজ। 3 নম্বর দেখো ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজকেও পোস্ট মডিফায়ার রূপে ইউজ করা হয়। এক্সাম্পল দেখো, আই উইল শো ইউ দ্য বেস্ট ওয়ে টু পেন্ট দ্য ডোর। এখানে দেখো এই ওয়ে হচ্ছে হেড নাউন, তার আগে দেখো দা হচ্ছে ডিটারমিনার, আর বেস্ট হচ্ছে সুপারলেটিভ অ্যাডজেক্টিভ, এই দুটোই হচ্ছে প্রি মডিফায়ার। আর এই নাউনের পরে দেখো টু পেন্ট দ্য ডোর, এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, পোস্ট মডিফায়ার রূপে ইউজ হয়েছে। তাহলে দেখো এই প্রি মডিফায়ার, নাউন আর পোস্ট মডিফায়ার মিলে নাউন ফ্রেজ তৈরি করেছে, আর এই নাউন ফ্রেজটা এই শো ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। পরেরটা দেখো, হিয়ার ইজ আ চেয়ার টু সিট অন। এখানে দেখো চেয়ার হচ্ছে হেড নাউন, তার আগে দেখো আ হচ্ছে প্রি মডিফায়ার, আর এই নাউনের পরে দেখো টু সিট অন, এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, পোস্ট মডিফায়ার রূপে ইউজ হয়েছে। এই পুরো অংশটা হচ্ছে নাউন ফ্রেজ। পরেরটা দেখো, আই অ্যাম দ্য লাস্ট ম্যান টু লিভ দ্য মিটিং। এখানে দেখো এই ম্যান হচ্ছে হেড নাউন, তার আগে দেখো দ্য লাস্ট, এগুলো হচ্ছে প্রি মডিফায়ার, আর এই নাউনের পরে দেখো টু লিভ দ্য মিটিং, এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, পোস্ট মডিফায়ার রূপে ইউজ হয়েছে। তাহলে দেখো এই পুরো অংশটা এটা হচ্ছে নাউন ফ্রেজ। পরেরটা দেখো, আওয়ার ড্রিম টু উইন দ্য কম্পিটিশান এন্ডেড উইথ দ্য ডিফিট। এখানে দেখো এই ড্রিম হচ্ছে হেড নাউন, তার আগে দেখো আওয়ার, এটা হচ্ছে প্রি মডিফায়ার, আর এই নাউনের পরে দেখো টু উইন দ্য কম্পিটিশান, এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, পোস্ট মডিফায়ার রূপে ইউজ হয়েছে। এই প্রি মডিফায়ার, নাউন আর পোস্ট মডিফায়ার মিলে নাউন ফ্রেজ তৈরি করেছে, আর এই নাউন ফ্রেজটা এই এন্ড ভার্বের সাবজেক্ট রূপে ইউজ হয়েছে। পরেরটা দেখো, আই হ্যাভ নো টাইম টু প্লে। এখানে দেখো এই টাইম হচ্ছে হেড নাউন, তার আগে দেখো নো হচ্ছে ডিটারমিনার, প্রি মডিফায়ার, আর এই নাউনের পরে দেখো টু প্লে, এটা হচ্ছে ইনফিনিটিভ, পোস্ট মডিফায়ার রূপে ইউজ হয়েছে। তাহলে দেখো এই প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার আর নাউন মিলে নাউন ফ্রেজ তৈরি করেছে। আর একটা এক্সাম্পল দেখো, দ্য ইনস্ট্রাকশনস টু ফলো আর রিটেন অন দ্য বোর্ড। এখানে দেখো ইনস্ট্রাকশনস, এটা হচ্ছে হেড নাউন, তার আগে দেখো দা হচ্ছে প্রি মডিফায়ার, আর এই নাউনের পরে দেখো টু ফলো, এটা হচ্ছে ইনফিনিটিভ, পোস্ট মডিফায়ার রূপে ইউজ হয়েছে। তাহলে দেখো এই পুরো অংশটা নাউন ফ্রেজ তৈরি করেছে। 4 নম্বর দেখো অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ রূপে পোস্ট মডিফায়ারের ব্যবহার। এক্সাম্পল দেখো, দ্য রিপোর্ট দ্যাট হি ডাইড ইজ ট্রু। এখানে দেখো এই রিপোর্ট হচ্ছে হেড নাউন, তার আগে দেখো দা হচ্ছে প্রি মডিফায়ার, আর এই নাউনের পরে দেখো দ্যাট হি ডাইড, এটা হচ্ছে অ্যাপোজিটিভ, এটাকে আমরা বলি অ্যাপোজিটিভ নাউন ফ্রেজ, যেটা এখানে পোস্ট মডিফায়ার রূপে ইউজ হয়েছে। তাহলে দেখো এই প্রি মডিফায়ার, নাউন আর এই পোস্ট মডিফায়ার মিলে নাউন ফ্রেজ তৈরি করেছে, আর এই নাউন ফ্রেজটা ইজ ভার্বের সাবজেক্ট রূপে ইউজ হয়েছে। পরেরটা দেখো,
আওয়ার হোপ দ্যাট হি উড কাম ব্যাক হোম প্রুভ ফলস। এখানে দেখো এই হোপ হচ্ছে হেড নাউন, তার আগে দেখো আওয়ার হচ্ছে প্রি মডিফায়ার, আর এই নাউনের পরে দেখো দ্যাট হি উড কাম ব্যাক হোম, এটা হচ্ছে অ্যাপোজিটিভ নাউন ফ্রেজ, পোস্ট মডিফায়ার রূপে ইউজ হয়েছে। তাহলে দেখো প্রি মডিফায়ার নাউন আর পোস্ট মডিফায়ার মিলে নাউন ফ্রেজ তৈরি করেছে, আর এই নাউন ফ্রেজটা এই প্রুভ ভার্বের সাবজেক্ট রূপে ইউজ হয়েছে। আর একটা এক্সাম্পল দেখো, দ্য ফ্যাক্ট দ্যাট হি ইজ হিয়ার নাও ইজ ট্রু। এখানে দেখো এই ফ্যাক্ট হচ্ছে হেড নাউন, তার আগে দেখো দা হচ্ছে প্রি মডিফায়ার, আর এই নাউনের পরে দেখো দ্যাট হি ইজ হিয়ার নাও, এটা হচ্ছে অ্যাপোজিটিভ নাউন ফ্রেজ, এটা পোস্ট মডিফায়ার রূপে ইউজ হয়েছে। তাহলে দেখো প্রি মডিফায়ার নাউন আর পোস্ট মডিফায়ার মিলে নাউন ফ্রেজ তৈরি করেছে। এই নাউন ফ্রেজটা এই ইজ ভার্বের সাবজেক্ট রূপে ইউজ হয়েছে। 5 নম্বর দেখো রিলেটিভ ক্লজ। রিলেটিভ ক্লজকেও আমরা পোস্ট মডিফায়ার রূপে ইউজ হতে দেখি। এক্সাম্পল দেখো, দ্য ব্রেভ ম্যান হু সেভ দ্য গার্ল ইজ আ সোলজার। এখানে দেখো এই ম্যান হচ্ছে হেড নাউন, তার আগে দেখো দ্য ব্রেভ, এগুলো সবই হচ্ছে প্রি মডিফায়ার, আর এই নাউনের পরে দেখো হু সেভ দ্য গার্ল, এটা হচ্ছে রিলেটিভ বা অ্যাডজেক্টিভ ক্লজ। এই রিলেটিভ ক্লজটা এই ম্যান নাউনকে মডিফাই করছে, ম্যান নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। এই রিলেটিভ ক্লজটা এখানে পোস্ট মডিফায়ার রূপে ইউজ হয়েছে। তাহলে দেখো প্রি মডিফায়ার নাউন আর পোস্ট মডিফায়ার মিলে নাউন ফ্রেজ তৈরি করেছে, আর এই নাউন ফ্রেজটা এই ইজ ভার্বের সাবজেক্ট রূপে ইউজ হয়েছে। পরেরটা দেখো, দিস ইজ দ্য পেন হুইচ কিংবা দ্যাট আই লস্ট ইয়েস্টারডে। এখানে দেখো এই পেন হচ্ছে হেড নাউন, তার আগে দেখো দা হচ্ছে প্রি মডিফায়ার, আর এই নাউনের পরে দেখো হুইচ কিংবা দ্যাট আই লস্ট ইয়েস্টারডে, এটা হচ্ছে রিলেটিভ ক্লজ। এই রিলেটিভ ক্লজটা এখানে পোস্ট মডিফায়ার রূপে ইউজ হয়েছে। তাহলে দেখো এই পুরো অংশটা নাউন ফ্রেজ রূপে ইউজ হয়েছে। পরেরটা দেখো, দিস ইজ দ্য প্লেস হোয়ার ইউ ওয়াজ বর্ন। এখানে দেখো এই প্লেস হচ্ছে হেড নাউন, তার আগে দেখো দা হচ্ছে প্রি মডিফায়ার, আর এই নাউনের পরে দেখো হোয়ার হি ওয়াজ বর্ন, এটা হচ্ছে রিলেটিভ ক্লজ, পোস্ট মডিফায়ার রূপে ইউজ হয়েছে। তাহলে দেখো প্রি মডিফায়ার নাউন আর পোস্ট মডিফায়ার মিলে নাউন ফ্রেজ তৈরি করেছে। পরেরটা দেখো, দ্য বিউটিফুল হাউস হুইচ ইজ পেন্টেড রেড ইজ মাইন। এখানে দেখো এই হাউস হচ্ছে হেড নাউন, তার আগে দেখো দ্য বিউটিফুল, এগুলো সবই হচ্ছে প্রি মডিফায়ার, আর এই নাউনের পরে দেখো হুইচ ইজ পেন্টেড রেড, এটা হচ্ছে রিলেটিভ ক্লজ, পোস্ট মডিফায়ার রূপে ইউজ হয়েছে। তাহলে দেখো এই প্রি মডিফায়ার নাউন আর এই পোস্ট মডিফায়ার মিলে নাউন ফ্রেজ তৈরি করেছে। আরও একটা এক্সাম্পল দেখো, দেয়ার ইজ নো রিজন হোয়াই দে ক্যান নট গেট ম্যারিড। এখানে দেখো এই রিজন হচ্ছে হেড নাউন, তার আগে দেখো নো হচ্ছে ডিটারমিনার, প্রি মডিফায়ার রূপে ইউজ হয়েছে, আর এই নাউনের পরে দেখো হোয়াই দে ক্যান নট গেট ম্যারিড, এটা হচ্ছে রিলেটিভ ক্লজ, আর এই রিলেটিভ ক্লজটা পোস্ট মডিফায়ার রূপে ইউজ হয়েছে। তাহলে দেখো প্রি মডিফায়ার নাউন আর পোস্ট মডিফায়ার মিলে নাউন ফ্রেজ তৈরি করেছে। 6 নম্বর দেখো পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ। পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ কি? কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে যারা নাউনের পরে বসে ওই নাউনকে মডিফাই করে, তারাই হচ্ছে পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ। এরাও পোস্ট মডিফায়ার রূপে ইউজ হয়। এক্সাম্পল দেখো, আই ফাউন্ড দ্য ম্যান অ্যালাইভ। এখানে দেখো এই ম্যান হচ্ছে হেড নাউন, তার আগে দেখো দা হচ্ছে প্রি মডিফায়ার, আর এই নাউনের পরে দেখো অ্যালাইভ হচ্ছে পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ, আর এই অ্যাডজেক্টিভটা পোস্ট মডিফায়ার রূপে ইউজ হয়েছে। তাহলে দেখো এই প্রি মডিফায়ার নাউন আর পোস্ট মডিফায়ার মিলে নাউন ফ্রেজ তৈরি করেছে, আর এই নাউন ফ্রেজটা এই ফাউন্ড ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। পরেরটা দেখো, সামওয়ান হ্যাড লেফট দ্য উইন্ডো ওপেন। এখানে দেখো এই উইন্ডো হচ্ছে হেড নাউন, তার আগে দেখো দা হচ্ছে প্রি মডিফায়ার, আর এই নাউনের পরে দেখো ওপেন হচ্ছে পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ, পোস্ট মডিফায়ার রূপে ইউজ হয়েছে। তাহলে দেখো এই পুরো অংশটা হচ্ছে নাউন ফ্রেজ, এই লেফট ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। পরেরটা দেখো, দ্য মেম্বার্স প্রেজেন্ট স্টুড আপ। এখানে দেখো এই মেম্বার্স হচ্ছে হেড নাউন, তার আগে দেখো দা হচ্ছে প্রি মডিফায়ার, আর এই নাউনের পরে দেখো প্রেজেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, পোস্ট মডিফায়ার রূপে ইউজ হয়েছে। এই পুরো অংশটা হচ্ছে নাউন ফ্রেজ, এই স্টুড ভার্বের সাবজেক্ট রূপে ইউজ হয়েছে। পরেরটা দেখো, আই ইনস্ট্রাক্টেড দ্য অথরিটিস কনসার্নড নট টু রিপিট দিস। এখানে দেখো এই অথরিটিস এটা হচ্ছে হেড নাউন, তার আগে দেখো দা হচ্ছে প্রি মডিফায়ার, আর এই নাউনের পরে দেখো কনসার্ন, দেখো এখানে পাস্ট পার্টিসিপল ইউজ হয়েছে, অ্যাডজেক্টিভের জায়গায় এখানে পাস্ট পার্টিসিপল ইউজ হয়েছে, এটা হচ্ছে পোস্ট মডিফায়ার। তাহলে দেখো
এই প্রি মডিফায়ার নাউন আর পোস্ট মডিফায়ার মিলে নাউন ফ্রেজ তৈরি করেছে। আমরা যদি ভার্বকে প্রশ্ন করি আমি নির্দেশ দিলাম, কাকে নির্দেশ দিলাম, তাহলে দেখো তার উত্তর হবে দ্য অথরিটিস কনসার্ন। তার মানে এখানে এই নাউন ফ্রেজটা এই ইনস্টার্ট ভার্বের অবজেক্ট। পরেরটা দেখো, দ্য পারসন ইনভলভড অথবা রেসপন্সিবল হ্যাজ বিন অ্যারেস্টেড। এখানে দেখো এই পারসন হচ্ছে হেড নাউন, তার আগে দেখো দা হচ্ছে প্রি মডিফায়ার, আর এই নাউনের পরে দেখো ইনভলভ এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, কিংবা রেসপন্সিবল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এগুলো সবই পোস্ট মডিফায়ার হিসেবে ইউজ হয়েছে। এই পুরো অংশটা হচ্ছে নাউন ফ্রেজ। এবার আরেকটা এক্সাম্পল দেখে নাও, আই স দ্য গার্ল ড্যান্সিং। এখানে দেখো গার্ল হচ্ছে হেড নাউন, তার আগে দেখো দা হচ্ছে প্রি মডিফায়ার, আর এই নাউনের পরে দেখো ড্যান্সিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। অ্যাডজেক্টিভের জায়গায় যেমন পাস্ট পার্টিসিপল আসতে পারে তেমনি প্রেজেন্ট পার্টিসিপল আসতে পারে, আর প্রেজেন্ট পার্টিসিপলটা এখানে পোস্ট মডিফায়ার রূপে ইউজ হয়েছে। এই পুরো অংশটা হচ্ছে নাউন ফ্রেজ, এই স ভার্বের অবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। কিছু কিছু অ্যাডভার্ব আছে যেগুলো নাউনের পরে পোস্ট মডিফায়ার রূপে ইউজ হয়। এক্সাম্পল দেখো, দ্য রোড অ্যাহেড ওয়াজ ব্লকড। এখানে দেখো রোড হচ্ছে হেড নাউন, তার আগে দেখো দা হচ্ছে প্রি মডিফায়ার, আর এই নাউনের পরে দেখো অ্যাহেড হচ্ছে অ্যাডভার্ব, পোস্ট মডিফায়ার রূপে ইউজ হয়েছে। অ্যাড মানে হচ্ছে সামনে। তাহলে দেখো এই পুরো অংশটা হচ্ছে নাউন ফ্রেজ। পরেরটা দেখো, দ্য এক্সাম্পল বিলো ইজ ক্লিয়ার। এখানে দেখো এক্সাম্পল হচ্ছে হেড নাউন, তার আগে দেখো দা হচ্ছে প্রি মডিফায়ার, আর এই নাউনের পরে দেখো বিলো হচ্ছে অ্যাডভার্ব, পোস্ট মডিফায়ার রূপে ইউজ হয়েছে। তাহলে দেখো প্রি মডিফায়ার নাউন আর পোস্ট মডিফায়ার মিলে নাউন ফ্রেজ তৈরি করেছে। পরেরটা দেখো, লুক অ্যাট দ্যাট গাই ওভার দেয়ার। এখানে দেখো গাই হচ্ছে হেড নাউন, তার আগে দেখো দ্যাট হচ্ছে প্রি মডিফায়ার, আর এই নাউনের পরে দেখো ওভার দেয়ার এটা হচ্ছে অ্যাডভার্ব, পোস্ট মডিফায়ার রূপে ইউজ হয়েছে। তাহলে দেখো এই প্রি মডিফায়ার নাউন আর পোস্ট মডিফায়ার মিলে নাউন ফ্রেজ তৈরি করেছে, আর এই নাউন ফ্রেজটা এই অ্যাট প্রিপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। 1 নম্বর বাক্য দেখো, দ্য রিচ ম্যান হুজ ডটার হ্যাজ বিন কিডন্যাপড ইজ আ ফেমাস ইন্ডাস্ট্রিয়ালিস্ট। এখানে দেখো এই আন্ডারলাইন অংশের মধ্যে যে শব্দগুচ্ছটা রয়েছে এই পুরো শব্দগুচ্ছটা ইজ ভার্বের সাবজেক্ট, আর শব্দগুচ্ছটা যেহেতু সাবজেক্ট তার মানে এই শব্দগুচ্ছটা নাউনের কাজ করছে। এবারে দেখো এই শব্দগুচ্ছের মধ্যে এই ম্যান হচ্ছে হেড নাউন, আর তার আগে দেখো দ্য রিচ, এগুলো সবই হচ্ছে প্রি মডিফায়ার, আর এই নাউনের পরে দেখো হুজ ডটার হ্যাজ বিন কিডন্যাপড এটা হচ্ছে রিলেটিভ ক্লজ, পোস্ট মডিফায়ার রূপে ইউজ হয়েছে। তাহলে দেখো প্রি মডিফায়ার নাউন আর পোস্ট মডিফায়ার মিলে নাউন ফ্রেজ তৈরি করেছে। এবারে আমরা গ্রামারের লজিক দিয়ে বোঝার চেষ্টা করব এটা কেন নাউন ফ্রেজ, নাউন ক্লজ নয় কেন। দেখো প্রথমত দেখো এই বাক্যটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এই বাক্যটাকে আমরা যদি দুটো ক্লজে ভাগ করি তাহলে মেন ক্লজ হবে দ্য রিচ ম্যান ইজ আ ফেমাস ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আর সাবঅর্ডিনেট ক্লজ হবে হুজ ডটার হ্যাজ বিন কিডন্যাপড। মেন ক্লজে দেখো ম্যান হচ্ছে সাবজেক্ট, আর এই সাবজেক্টের ভার্ব দেখো ইজ, আর সাবঅর্ডিনেট ক্লজে দেখো ডটার হচ্ছে সাবজেক্ট, আর এই সাবজেক্টের আগে দেখো হুজ হচ্ছে রিলেটিভ ডিটারমিনার, আর এই সাবজেক্টের ভার্ব দেখো হ্যাজ বিন কিডন্যাপড। এবারে মূল বাক্যটা লক্ষ্য করো, আগে আমি বলেছি যে এই আন্ডারলাইন অংশটা অর্থাৎ এই শব্দগুচ্ছটা নাউনের কাজ করছে। এই শব্দগুচ্ছের মধ্যে দেখো হুজ ডটার হ্যাজ বিন কিডন্যাপড এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এই অ্যাডজেক্টিভ ক্লজটা আসলে এই ম্যান নাউনকে মডিফাই করছে, ম্যান নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। তার মানে আমরা বুঝলাম যে হুজ ডটার হ্যাজ বিন কিডন্যাপড এই পুরো অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর আমরা জানি যে অ্যাডজেক্টিভ কখনো সাবজেক্ট হতে পারে না। তার মানে এই অ্যাডজেক্টিভ ক্লজটাকে বাদ দিলে পড়ে থাকে দ্য রিচ ম্যান। এইটুকুনি অংশের মধ্যে দেখো দ্য রিচ, এগুলো সবই হচ্ছে প্রি মডিফায়ার। প্রি মডিফায়ার কখনো সাবজেক্ট হতে পারে না, তার মানে এখানে মেন সাবজেক্ট হচ্ছে ম্যান, আর সাবজেক্ট থাকলেই তার একটা ভার্ব থাকবে, সেই ভার্বটাই হচ্ছে দেখো এই ইজ। কিন্তু লক্ষ্য করো এই ভার্বটা দেখো এই আন্ডারলাইন অংশ, এই আন্ডারলাইন অংশের যে শব্দগুচ্ছ আছে সেই শব্দগুচ্ছের বাইরে রয়েছে। তার মানে এই আন্ডারলাইন অংশের মধ্যে শুধুমাত্র সাবজেক্ট অর্থাৎ নাউন রয়েছে আর মডিফায়ার রয়েছে। নাউন আর মডিফায়ার ছাড়া এই শব্দগুচ্ছের মধ্যে কিছুই নেই, কোনো ভার্ব নেই। তাহলে এমন শব্দগুচ্ছকে আমরা কি বলতে পারি? এই শব্দগুচ্ছটা অবশ্যই নাউন ফ্রেজ। এই শব্দগুচ্ছটার নাউন ক্লজ হলো না কেন?
দেখো নাউন ক্লজ হতে হলে সাবজেক্ট আর ভার্বের কম্বিনেশান থাকবে, কিন্তু এখানে সাবজেক্ট রয়েছে কিন্তু তার ভার্ব নেই। ভার্বটা রয়েছে দেখো এই শব্দগুচ্ছের বাইরে, তার মানে এই শব্দগুচ্ছটাকে আমরা বলতে পারি নাউন ফ্রেজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 2 নম্বর বাক্য দেখো, দ্য নিউ বায়োলজি বুকস দ্যাট আই নিডেড টু বাই ওয়ার এক্সপেন্সিভ। এখানে দেখো এই আন্ডারলাইন অংশের মধ্যে যে শব্দগুচ্ছ রয়েছে, এই পুরো শব্দগুচ্ছটা এই ওয়ার ভার্বের সাবজেক্ট, তার মানে এই শব্দগুচ্ছটা নাউনের কাজ করছে। এই শব্দগুচ্ছের ভেতরে দেখো বুকস হচ্ছে হেড নাউন, আর তার আগে দেখো দ্য নিউ বায়োলজি, এগুলো সবই হচ্ছে প্রি মডিফায়ার। আর এই নাউনের পরে দেখো দ্যাট আই নিডেড টু বাই, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, পোস্ট মডিফায়ারের কাজ করছে। তাহলে দেখো এই প্রি মডিফায়ার, নাউন আর পোস্ট মডিফায়ার মিলে নাউন ফ্রেজ তৈরি করেছে। এখানে দেখো মেন সাবজেক্ট বা হেড নাউন হচ্ছে এই বুকস, আর এই সাবজেক্টের ভার্ব হচ্ছে এই ওয়্যার। কিন্তু দেখো এই ওয়্যারটা দেখো এই আন্ডারলাইন অংশের বাইরে রয়েছে, তার মানে দেখো এখানে নাউন আর নাউনের মডিফায়ার ছাড়া এই শব্দগুচ্ছের মধ্যে আর কিছুই নেই। সুতরাং এমন শব্দগুচ্ছকে আমরা নাউন ফ্রেজ বলবো। দেখো এই নাউন ফ্রেজের মধ্যে কোনো ভার্ব নেই, শুধুমাত্র এই নাউন আর নাউনের মডিফায়ারগুলো রয়েছে। পরেরটা দেখো, গিভ দিস টু দ্য টল ম্যান হু ইজ স্ট্যান্ডিং বাই দ্য ডোর। এখানে দেখো এই শব্দগুচ্ছটা এই টু প্রিপোজিশনের অবজেক্ট, আর প্রিপোজিশনের অবজেক্ট নাউন হয়, তার জন্য এই শব্দগুচ্ছটা এখানে নাউনের কাজ করছে। এই শব্দগুচ্ছের ভেতরে দেখো ম্যান হচ্ছে হেড নাউন, তার আগে দেখো দ্য টল, এগুলো সবই হচ্ছে প্রি মডিফায়ার। আর এই নাউনের পরে দেখো হু ইজ স্ট্যান্ডিং বাই দ্য ডোর, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, পোস্ট মডিফায়ারের কাজ করছে। তাহলে দেখো এই প্রি মডিফায়ার, নাউন আর পোস্ট মডিফায়ার মিলে নাউন ফ্রেজ তৈরি করেছে। পরেরটা দেখো, দ্য লেডি ইন দ্য ট্রেন রিডিং আ নিউজ পেপার ইজ মাই রিলেটিভ। এখানে দেখো এই পুরো শব্দগুচ্ছটা এই ইজ ভার্বের সাবজেক্ট, তার মানে এই শব্দগুচ্ছটা নাউনের কাজ করছে। এই শব্দগুচ্ছের ভেতরে দেখো লেডি হচ্ছে হেড নাউন, তার আগে দেখো দা হচ্ছে প্রি মডিফায়ার, আর এই নাউনের পরে দেখো ইন দ্য ট্রেন, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, পোস্ট মডিফায়ার রূপে ইউজ হয়েছে। আবার দেখো তারপরেও আরেকটা মডিফায়ার রয়েছে রিডিং আর নিউজ পেপার, এটা হচ্ছে পার্টিসিপিয়াল প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, এটাও পোস্ট মডিফায়ার রূপে ইউজ হয়েছে। দুটো পোস্ট মডিফায়ার পরপর রয়েছে। তাহলে দেখো এই প্রি মডিফায়ার, নাউন আর এই পোস্ট মডিফায়ার মিলে নাউন ফ্রেজ তৈরি করেছে, আর এই নাউন ফ্রেজটা ইজ ভার্বের সাবজেক্ট রূপে ইউজ হয়েছে। আশা করি তোমাদের নাউন ফ্রেজ সম্পর্কে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।